ওই এক শ্রেণীর আমাদের দেশের নামধারী মুসলমান কিন্তু কাজ করে শিরক এবং বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে তাদের ঈদে মিলাদুন নবী, তারা আবার একটা নতুন করে ঈদ বানাইছে, ঈদে মিলাদুন নবী। আল্লাহর নবী মদিনায় এসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুইটি ঈদ রাখলেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুইটা ঈদ তাদের পছন্দ না, তারা আবার ৩ নম্বর ঈদ আরেকটা বানাইলো, তারা বানাইলো ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে এটাকে উৎসব করা, পালন করা, বিভিন্ন মাহফিল করা, বিভিন্ন ওয়াজ নসিহত করা সাহাবীদের আমলে ছিল না, তাবেঈদের আমলে ছিল না, তাবেঈদের আমলে ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কাদের আমলে এটা ছিল না, বরং এটাকে তারা বেদাত মনে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় ৬০০ বছর পরে ইরাকের একটি নগরীতে গভর্নরকে খুশি করার জন্য একজন ভালো মানের আলেম তিনি সর্বপ্রথম এই মিলাদ এই প্রথাটা চালু করেছে। তখন থেকে এই মিলাদের প্রথাটা এই যে চালু হইতে 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 ভারত উপমহাদেশে চলে আসছে। সুতরাং এই ঈদে মিলাদুন নবীর নামে নতুন করে ঈদ বানানো এটা জাহান্নামে যাওয়ার পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি এমন কোন আমল তৈরি করলো, নতুন আমল, যেই আমলের নির্দেশ আমি দেই নাই, তার আমল প্রত্যাখ্যাত হবে, আল্লাহ কবুল করবেন না। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা। প্রত্যেকটা নতুন আবিষ্কার, দ্বীনের ভিতরে নতুন আবিষ্কার, এটা হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর বিদআত হলো গোমরাহ। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর গোমরাহ মানুষকে কোথায় নিয়ে যাবে বলেন? জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এই যে মিলাদুন নবী উপলক্ষে এই যে যা কিছু করতেছে, এরপরে ওই পীরকে খুশি করা, তাদের বৈঠকখানায়, তাদের যে আপনার যে মাহফিলগুলোতে, সেখানে ঈদে মিলাদুন নবী বলে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালনই শুধু করে না, তাদের যত পীর পাদ্রী আছে, ওলি যা আছে, এইগুলোরও জন্মদিন পালন করে। সুতরাং এইগুলো করে, আর বাজারে যত গরম গরম জিলাপি আছে এইগুলো তারা খায়। সুতরাং এই ঈদে মিলাদুন নবী এগুলো একটি সুস্পষ্ট বেদাত। এই বেদাত